সেগুলো নেতারই খবর নাই, সব নেতা গুদো হয়ে গেছে। এই কতক্ষণ টাকা এখন আছে খেতারা। এই বাংলাদেশে আগে হচ্ছিল সার পোকা, কতক্ষণ টাকা সার পোকা আসছিল বালিশের মধ্যে, মশারির কানির, চকির চিপের, খেতার মধ্যে কতক্ষণ সেই সার পোকা বিষ দিয়ে মারা হচ্ছে। বালিশ রাত্রে শুয়ে থেকে কামড়াছে, ঘুমের ভেতরেই দুই হাত দিয়ে আঙ্গুল দিয়ে সার পোকা ধরে টিপ দিয়ে মারিয়ে আবার লাকড় দিয়ে সঙ্গীতে। বাংলাদেশে অসৎ চরিত্রের লোকরা সার পোকার মতো বালুস, মশারি, খেতা, চকির চিপে একদম ভরে গেছে, কথা ঠিক কিনা? এই সার পোকা না মারলে বাংলাদেশে শান্তি হবে না। 8,20,000 মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, তারপরে আপনারা কাগজ কলমে যোগ করা নাই, কিচ্ছু নাই, হঠাৎ করে কইলেন বেনামাজি বেশি। তার মানে বেনামাজি বেশি আপনার বাড়ির থেকে চিন্তা করছেন যে আমাদের বাড়ির 10 জন মানুষ, তার 2 জন নামাজ পড়ে আর 8 জনই পড়ে না। হ্যাঁ বড় কোন টাকা, তাহলে আপনার বাড়ির হিসাব দিয়ে বাংলাদেশের রেজাল্ট কি, কথা ঠিক কিনা? তাহলে এইভাবে যারা আমরা মুরব্বী হয়ে যাচ্ছি, অনেকের বাড়িতে 12 থেকে 22 বছর পর্যন্ত যুবক আছে, ছেলে মেয়ে আছে, তারা কি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে? এখন পড়ে না। তাহলে এই সন্তানরা যখন বেনামাজি, তখন পিতা মাতারা লস খাচ্ছি, আমরা লসে আছি। এই লস শুধু তাই নয়, ওনার আরেকটি গুণে আমরা জানতে পারি তার নামটা, তিনি হলেন একজন পৃথিবীর সফল রাষ্ট্রনায়ক ছিলেন, জোরে বলুন ঠিক কিনা? উনি প্রেসিডেন্ট ছিলেন। রসুলকে নেতা হিসেবে মানতে কারো কি অসুবিধা আছে? না না। তাহলে উনি কি ছিলেন? উনি 12.5 লক্ষ বর্গ মাইলের শাসনকর্তা ছিলেন, জোরে করে আল্লাহু আকবার। তো ওনার ওই মসজিদে আজও 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, আর আমাদের এই মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব। তাও হতেও পারে, নাও পারে। যারা খালি শুক্রবারে নামাজ পড়ে, ই যদি জমজমের পানি দিয়ে উযু করে, এর 27 গুণ সওয়াব হবে না। এই কথা কন না আপনারা? এই চশমালা ভাই, আপনি কথা কন না কেন? আপনি তাকে থাকেন খালি কি কারণ? আইসক্রিম খাবার আছেন আপনি, একটা হুজুর মুখ খোলে না, কথা কন না কেন? ওটি এক হুজুর 10 মিনিট দাঁড়িয়ে থাকার পর হাত দিয়ে ইশারা করে দিতে গিয়ে বসছে। কথা কোরআন এবং হাদিসের পক্ষে যদি আপনার কানে যায়, আপনাকে স্বতঃস্ফূর্ত ভাবে সমর্থন জানাতে হবে, কথা ঠিক কিনা? আমি যদি বলি, বলেন তো জেনা করা হালাল না হারাম, আপনারা কি বলবেন? মেলা মানুষ হারাম কয়নি, উনি এখনো বুঝিচ্ছে। এই কথা কর, সুদ খাওয়া হালাল না হারাম? তে বাংলাদেশে সুদ হালাল না হারাম? হারাম আছে, আল্লাহ করছে হারাম কোরআনে, বাংলাদেশে সুদ হারাম নাই। আল্লাহ বলছেন চুরি হারাম, বাংলাদেশে চুরি হারাম নাই। আল্লাহ বলছেন জানা হারাম, বাংলাদেশে জানা হারাম নাই। লাইসেন্স দিয়ে জানা করার হচ্ছে, কথা ঠিক কিনা? তো বাঘের মতো আপনার যদি চিৎকার না করে উত্তর না দেন, আমি তো কথা বলতে পারবো না। তাকে থেকে লাভ কি? যতক্ষণ মুখ আছে ততক্ষণ কথা বলতে হবে। কত ছোটে নেতার পক্ষে কথা বললেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 6 ওয়াক্ত। সেগুলো নেতারই খবর নাই, সব নেতা গুদো হয়ে গেছে। এই কতক্ষণ টাকা এখন আছে খেতারা। এই বাংলাদেশে আগে হচ্ছিল সার পোকা, কতক্ষণ টাকা সার পোকা আসছিল বালিশের মধ্যে, মশারির কানির, চকির চিপের, খেতার মধ্যে কতক্ষণ সেই সার পোকা বিষ দিয়ে মারা হচ্ছে। বালিশ রাত্রে শুয়ে থেকে কামড়াছে, ঘুমের ভেতরেই 2 হাত দিয়ে আঙ্গুল দিয়ে সার পোকা ধরে
টিপ দিয়ে মারিয়ে আবার লাকত দিয়ে সঙ্গীতে বাংলাদেশে অসৎ চরিত্রের লোকরা সার পোকার মতো বালুস মশারি খেতা চকির চিপে একদম ভরে গেছে, কথা ঠিক কিনা? এই সার পোকা না মারলে বাংলাদেশে শান্তি হবে না। সার পোকা মারার পক্ষে কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো বুড়ো হয়ে গেছে, ঘরত জ্বালিচ্ছে। ঘরত জ্বালে বুড়া বাপ মরিছে, দাদা মরিছে, নানা মরিছে, ই আবার লাঠি করে মারে থুয়ে যাবি। আল কোরআনের আলো সংসদের আলো। হ্যাঁ কতক্ষণ আল্লাহ রসুল 10টি বছর 12.5 লক্ষ বর্গ মাইল কোরআন দিয়ে শাসন করেছেন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রসুল যে মসজিদে ইমামতি করেছেন, ভাই আপনাকে হলো না, এই স্টার্ট করে তাড়াতাড়ি বসে পড়েন তো। এই ভাই আপনারা কি যান যান বসেন, যান। এই হুজুর বসে, হুজুর বসে, হুজুরা বসবে না। দেখিচ্ছে কোনটা ভুল ধরা যায়। 6 লাইন বেশি পড়ছে চকাদিন মাদ্রাসাল্লাহরা। জেজারুল করে, জেজারুল মরদ আছে, জেজারুল ওর আগে খাড়া থাকার বুদ্ধি নাই। কথা কন টাকা না বসে, হুজুরা বসবি পরে, আগে ভুল ধরবি তারপরে। কি কথা কি? হ্যাঁ শোনেন, আল্লাহ রসুল যে মসজিদে ইমামতি করেছেন, ওই মসজিদে 50,000 রাকাতের সওয়াব এক রাকাতের বিনিময়ে কে দেয়? আল্লাহ। আর আমাদের মসজিদে যদি এক ওয়াক্ত নামাজ পড়েন 27 গুণ সওয়াব হতে পারে, নাও পারে। কিভাবে 27 গুণ পাবেন? আপনি আজান শুনলেন, ওযু করলেন, মসজিদে গেলেন, নেসফ পোশাক গায়ে দেওয়া লাগবে, মাথার টুপি থাকা লাগবে, দাড়ি থাকা লাগবে, ওযু ভালো করে করা লাগবে, মসজিদে ডান পাও দিয়ে ঢোকা লাগবে, আবার জায়নামাজের দ্বারে দোয়া পড়া লাগবে, তারপরে নিয়ত করা লাগবে, তারপরে সূরা ফাতিহা, তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর আবার কিরাআত শুরু করা লাগবে। এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, এই দোয়া তাসবিহ পড়ে আত্মায়াতু দরুদ শরীফ মাসুরা পড়ে সালাম ফিরানোর পর আল্লাহ 27 গুণ সওয়াব দিবে। মাথার পাগড়িও থাকা লাগবে, কথা ঠিক কিনা? তাহলে এতগুলা বিষয়ের উপর 27 গুণ সওয়াব আল্লাহ দিতে পারে। কিন্তু শুক্রবারে যেদিন নামাজ পড়বে যান, বলেন তো 16 আনা মুসল্লির ভিতরে প্রায় 10 আনা মুসল্লি খালি জুম্মার নামাজ পড়ে। এই কতক্ষণ তো 1 রাকাত নামাজ জুম্মার দেওয়া পড়লে ওই এক ওয়াক্ত 27 গুণ সওয়াব আল্লাহ দিবি। এই ভাই কতক্ষণ ঘড়িয়ালা ভাই কি দিবি? তে বাংলাদেশে শুক্রবারে 10 আনা মানুষ খালি এক ওয়াক্ত পড়বে যায়, তাহলে এর কি জন্য সওয়াব হবে? আর আমাদের যে মসজিদগুলোর নামাজ হয়, এই মসজিদের আবার বারান্দার লেখা আছে যে এই মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ। এই কতক্ষণ আর আল্লাহর নবী আজ থেকে 1500 বছর আগে এই কোরআন দিয়া মসজিদে নববীতে নামাজ কায়েম করেছেন, চুরি বন্ধ করেছেন, জেনা বন্ধ করেছেন, এরপরে ঘুষ বন্ধ করেছেন, দুর্নীতি বন্ধ করেছেন, মদ জুয়া লটারি যত রকমের অপকর্ম সব বন্ধ করেছেন, নামাজ চালু করেছেন, যাকাত চালু করেছেন, চোরের হাত কাটার আইন কায়েম করেছেন। জোরে বল ঠিক কিনা? যে মসজিদে আল্লাহর নবী কোরআনের পার্লামেন্ট কায়েম করেছিলেন, সেই মসজিদে নামাজ পড়লে 1 রাকাতের বিনিময়ে 50,000 রাকাতের সওয়াব। আর আমাদের দেশের মসজিদগুলিতে আগেই লেখা থাকে দুনিয়াবি কথা বলা নিষেধ। এটি এই লেখাটা ইমামও দেখে, মুসল্লিরা দেখে, মুতাল্লিও দেখে, কথা ঠিক কিনা? কিন্তু কোনোদিন পরিবর্তন করতে পারে নাই। কারণ কি? এই মসজিদগুলি হলো দুনিয়া শাসন করার জায়গা। জোরে বল ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই, আমার দেশে
প্রায় 5,12,000 মসজিদ আছে না? এতগুলা মসজিদে যত মুসল্লি নামাজ আদায় করে, যত ইমাম মুয়াজ্জিন আছে, এই লোকগুলি যদি ইসলামের পক্ষে থাকতো, আমার দেশে আরো 50 বছর আগে কোরআন বিজয় হয়ে যেত। তোরে বল ঠিক কিনা? কিন্তু মসজিদগুলিতে নামাজ হয়, ইসলাম বিজয়ের কথা বলা যায় না। কথা কর, বলা যায় না। মোতাল্লি দাম কি মারে ইমামক? এই কি কর মনে মোতাল্লির বাপের জন্য। কথা কর, কি লাভ? রসুলের আদলে যদি মসজিদ তৈরি না হয়, রসুলের আদলে যদি আমাদের জীবন বাড়ানো না হয়, কিয়ামতের দিন জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমরা কি রসুলের আদর্শ মানতে পারি? মানবেন তো? আলহামদুলিল্লাহ। আসুন আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব লেফটেন্যান্ট কর্নেল এম আব্দুল লতিফ খান, অবসরপ্রাপ্ত, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। ইনি আছেন, ইনি সহ সভাপতি 2 জন, জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান, খট্টেশ্বর, রানীনগর। সহ সভাপতি জনাব মোহাম্মদ মেজবাউল হক লিটন, সমাজসেবক, পশ্চিম বালুভরা, রানীনগর। আল্লাহ 2 ভাইকে ইসলাম বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ রুকুনুজ্জামান খান, রুকু ভাই, সাবেক চেয়ারম্যান 1 নম্বর খট্টেশ্বর, রানীনগর, ইউপি। আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দান করুক, বলুন আমিন। প্রধান মেহমান জনাব এইচ.এম. নয়ন খান, লুলু ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, রানীনগর বাজার। আল্লাহ ভাইজানকেও দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, আলহাজ হযরত মাওলানা আব্দুল খালেক, শরীয়তপুরি, ঢাকা, মুহতামিম তালিমুস সুন্নাহ মাদ্রাসা, ভুঁইগড়, ফতুল্লা, নারায়ণগঞ্জ। আল্লাহ আব্দুল খালেক শরীয়তপুরি ভাইকে দীর্ঘ হায়াত দান করুক এবং ইসলাম বিজয়ের পক্ষে কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের আর একজন সুনামধন্য বক্তা, এই বগুড়ার কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, তরুণ প্রজন্মের আইডল, এইচ.এম. মেহেদী হাসান সিদ্দিকী, বগুড়া। বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল করুক। স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, আমার পার্শ্বে বসা ভাই মোস্তফা, বিশিষ্ট আলেম দ্বীন, ইসলামী চিন্তাবিদ সহ সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, আজকের এই মাহফিলে উপস্থিত কচি কাচারা এবং প্রচার মিডিয়ার সম্মানিত ভিডিও ম্যান এবং মাইকালা ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা এমন এক সময় মাহফিলে বসেছি যে সময়ে বাংলাদেশে নির্বাচিত সরকার নাই। কথা ঠিক কিনা? বাংলাদেশে এখন আন্দোলনের সরকার আছে। কিসের সরকার? আন্দোলন। ছাত্র সমাজ আন্দোলন করে যে সরকার কায়েম করেছে, সেই সরকারের নাম কি? প্রধান উপদেষ্টার নাম কি? ডক্টর ইউনূস। বাংলাদেশের মরা মানুষও তার নাম জানে। সারা পৃথিবীতে এত বড় পরিচিত লোক, সেই ব্যক্তি আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা। আলহামদুলিল্লাহ। আমি বলতে চাই যে আমার দেশে প্রায় শতকরা 87 জন ইমানদার। আলহামদুলিল্লাহ। শতকরা কতজন? 87 জন ইমানদার। বলুন তো, এই ইমানদারের দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। কতক্ষণ? এই যে 54 বছর ধরে বক্তৃতা হলো,
5,12,000 মসজিদের ইমামতি চললো, 90,000 মাদ্রাসার ইমামতি চললো, 20,000 পীরের তরিকা চললো, 1 লক্ষ বক্তার বক্তৃতা চললো, 2 কোটি 4 লাখ তবলিগের লোক চললো, 1 লাখ বক্তার 15 কোটি শ্রোতা চললো। তারপরে হাজি আছে 25,11,974 জন। এত মসজিদের ইমাম মুয়াজ্জিন, 8,20,000 মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা। তারপরে আপনারা কাগজ কলমে যোগ করা নাই, কিচ্ছু নাই, হঠাৎ করে কইলেন বেনামাজি বেশি। তার মানে বেনামাজি বেশি আপনার বাড়ির থেকে চিন্তা করছেন যে আমাকে বাড়ির 10 জন মানুষ, তার 2 জন নামাজ পড়ে আর 8 জনই পড়ে না। হ্যাঁ, বড় কথা। তাহলে আপনার বাড়ির হিসাব দিয়ে বাংলাদেশের রেজাল্ট কি, কথা ঠিক কিনা? তাহলে এইভাবে যারা আমরা মুরব্বী হয়ে যাচ্ছি, অনেকের বাড়িতে 12 থেকে 22 বছর পর্যন্ত যুবক আছে, ছেলে মেয়ে আছে, তারা কি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে? এখন পড়ে না। তাহলে এই সন্তানরা যখন বেনামাজি, তখন পিতা মাতারা লস খাচ্ছি, আমরা লসে আছি। এই লসের থেকে লাভ করা দরকার আছে না নাই? তাহলে এই লাভের বক্তৃতা কোরআনে আছে না নাই? তাহলে এই লাভের বক্তৃতা আমি করবো, আপনি কি শুনতে রাজি আছেন? তাহলে শোনেন আমার ভাইরা, বাংলাদেশের সমস্যা হলো কালিমা পড়বি, অর্থ বুঝবি, কিন্তু কাজ করবে না। বাংলাদেশে নামাজির তুলনায় বেনামাজি অনেক বেশি। এত বক্তৃতা করে লাভ কি? কিন্তু আইন আছে, নামাজ কায়েমের আইন আছে। সে আইন যদি কায়েম না হয়, জিবরাইলও যদি বাংলাদেশে বক্তৃতা দেয়, তাও নামাজি হবে না। তাহলে নামাজি বানানোর আইন আছে, কোরআনে আছে না নাই? সে আইনটার কথা আমি বলবো। এত বক্তৃতা দেওয়া যাবে না। যত বক্তৃতা বাংলাদেশে হচ্ছে, এই বক্তৃতার কোনো অ্যাকশন নাই, কোনো রিয়াকশন ছাড়া অ্যাকশন নাই। আসুন আমরা সবাই মিলে আইনের বক্তৃতা শুনবো। বলুন তো আইন কয় প্রকার? আইন কয় প্রকার? 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা আল্লাহর আইন আর একটা মানুষের আইন। তাহলে আইন কয় প্রকার হলো? তা আমরা যারা মানুষ হিসেবে দুনিয়া এসেছি, আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তাহলে আমাদের যিনি বানাচ্ছেন, তার যখন আইন মানবো, তখনই আমরা আল্লাহর বান্দা, কথা ঠিক কিনা? আইন না মানলে বান্দা হওয়া যায় না। আইন যদি মানতাম বাংলাদেশের মানুষ, তাহলে নামাজি অবশ্যই পারত, কিন্তু নামাজের আইন আমরা মানি না, যার কারণে বক্তৃতা দিয়া বাংলাদেশে কোনো কাজ হয় না। আমার ভাইয়েরা, এবার মাইক আলা কোন দিয়ে বলেন দরকার, আস্তে আস্তে মাইক যাবে যাচ্ছে। বক্তা যখন ওঠে তখন ভলিউম দেয়, আস্তে আস্তে টিপে টিপে বন্ধ করে। কি হলো আমার ভাইয়েরা? কিয়ামত পর্যন্ত নামাজ কায়েম করো, মসজিদে আযান দাও। কিয়ামত পর্যন্ত যদি এই পদ্ধতি চলে, সমাজে নামাজ কায়েম হবে না। আর নামাজ যদি কায়েম হয়, আমার নবী বলেছেন, যদি কোনো মানুষের সন্তান থাকে নামাজি, এই নামাজি সন্তান বাবা মারা গেল, ওই বাবার কবরের পাশে গিয়া সন্তান যদি বিসমিল্লাহ সহ একবার সূরা ফাতিহা তেলাওয়াত করে, আর বিসমিল্লাহ সহ 3 বার যদি সূরা ইখলাস তেলাওয়াত করে, নবীজি বলেছেন ওই সন্তানের আমলনামায় 30 পারা কোরআন খতমের সওয়াব লেখা হয়। এই সন্তান যদি পিতামাতার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, রব্বিরহামহুমা কামা
ইয়ানি সগীরা। দেখে দাও, দেবে গেল।